ক্লাসটা দেখবা আগে। যাদের এরকম প্যাচ লাগতেছে প্রথম দিক থেকে আমাদের রেকর্ডগুলো দেখে আসবা, প্যাচ লাগবে না। প্রথম অ্যাডভার্বের পুরো ক্লাসটা দেখবা একদম। তো যেহেতু ক্লাসগুলো ইন্টারলিঙ্ক, পার্টস স্পেসার তুমি আসলে 1 2 3 করে দেখতে হবে, তাহলে বুঝে যাবে ইনশাআল্লাহ। আজকে কি প্রথম লেকচারগুলো দেখছিলা প্রথম থেকে? ওকে, হ্যাঁ, প্র্যাকটিস করলে হয়ে যাবে, আর আমরা রেকর্ডগুলো দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, সো আমরা এগুলো পড়ছিলাম। কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটা যদি হয় প্রেজেন্ট সিম্পল, এরপরের অংশটুকু হইতে পারে পাস্ট, ফিউচার সিম্পল হইতে পারে, প্রেজেন্ট সিম্পল হইতে পারে, মোডাল হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কমান্ড হইতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। শুনো, যেটা ভার্বকে মডিফাই করবে, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব মডিফাই করবে, সেটা অ্যাডভার্বই হবে। সেটা প্রিপোজিশন অলওয়েজ নাউনের আগে বসবে, এরপর একটা নাউন পাওয়া যাবে, ঠিক আছে? অ্যাডভার্ব পুরো লেকচারটা দেখবা, আর প্রিপোজিশন পুরো লেকচারটা দেখবা, পুরোটা দেখবা। ওকে, সো আমাদের ইফ ক্লজটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, সরি, হি উইল নট কাম হবে। সো আমাদের ইফ ক্লজ প্রেজেন্ট সিম্পল, পরটা এখানে ফিউচার ইনডেফিনিট আছে। এবার আসে ইফ ক্লজ আলা, যদি সে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাইলে এরপরে আমাদের, সো এখানে আমি অবশ্য শুধুমাত্র আমাদের বইয়ের রুলগুলো নিয়ে আসছি, কিন্তু তুমি যদি পুরোপুরি বুঝতে হয় কন্ডিশনালটা, তাহলে আমাদের গত ক্লাস যেটা নিয়েছিলাম সেটা শেষ অংশটুকু দেখতে হবে। কারণ এখানে যে কথাবার্তাগুলো আমরা বলতেছি সেগুলো হচ্ছে দুইটাই হয় প্রেজেন্ট টেন্সে, নাহলে দুটাই পাস্ট টেন্সে। মানে কন্ডিশনও প্রেজেন্টে, রেজাল্টও প্রেজেন্টে, কন্ডিশন পাস্টে, রেজাল্টও পাস্টে। কিন্তু আমরা মিক্স কন্ডিশনের মধ্যে দেখছিলাম, ওটা যদি বুঝো তাহলে তুমি তখন বিস্তারিত বুঝবা যে আসলে এটা কোনো স্বতঃসিদ্ধ কোনো রুলস না, যে এরকম ইফ ক্লজ এটা থাকলে ওখানে ওইটা হবে, এরকম না। বিষয়টা বিষয়টা হচ্ছে আসলে আমাদের যে ইফ ক্লজ এবং রেজাল্ট ক্লজ, যে দুইটা কি পাস্ট টেন্সে আছে। সো যদি দুইটা পাস্ট টেন্সে থাকে এরকম, অথবা দুইটা প্রেজেন্ট টেন্সে থাকে, ধরো এখানে বলো তো আমাদের, তোমার এটা রিয়েলিটিটা কি ছিল, রিয়েলিটি কি ছিল, এটার দুটো কোন টেন্সে ছিল এটা? রিয়েলিটি হচ্ছে না, তৃপ্তি পাস্ট টেন্সে ছিল না। যদি হইতো তোমার, যদি তোমার, আচ্ছা ওকে, তাহলে তোমাদের কথা মতো যদি হইতো তাহলে কারণ কি পড়েছিলাম, যে যদি রিয়েলিটি পাস্ট টেন্স হতো, যে শি ডিডন্ট প্লে, রিয়েলিটি যদি শি ডিডন্ট প্লে হইতো, তাহলে আমরা তো এটা কন্ডিশনাল বানাইতাম কি, ইফ শি হ্যাড প্লেড হইতো, তাই না? ইফ শি হ্যাড প্লেড হইতো, রাইট? ওকে, রিয়েলিটি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট রিয়েলিটি হচ্ছে যে সেও খেলে না, তো আমিও আসি না, সে খেলে না আমিও আসি না। এখন আমরা কন্ডিশনাল যখন নিচ্ছি, যদি সে খেলতো তাহলে আমি আসতাম। সো আমি ইফ ক্লজটাকে, প্লে ভার্বটাকে আমরা পাস্ট টেন্সে করে দিলে সেটা আমাদের আনরিয়াল হয়ে যায়। এবং প্রথমটা যদি আমরা আনরিয়াল করে দেই পাস্ট ফর্ম করে, পরেরটাকে আমরা এখানের মধ্যে একটা উড প্লাস ভার্বের বেস ফর্ম করে দিই। প্রথমটাকে পাস্ট সিম্পল করে দিই, পরেরটা উড প্লাস ভার্বের বেস ফর্ম করে দিই। কন্ডিশনালের আমাদের কালকের লেকচারের পরের অংশটুকু ভালো করে দেখবা, তখন তুমি বুঝে যাবে, যে আগে বুঝবা যে রিয়েলিটিটা কি, তখন তুমি বুঝবে এগুলো আসলে কোন স্বতঃসিদ্ধ এরকম রুলস না, যে তোমার এরকমই হবে। হ্যাঁ, মিক্স কন্ডিশনে তুমি দেখবা যে সেখানে আবার তুমি তখন বুঝতে পারবা। সো যদি তার টাকা থাকতো, হচ্ছে একটা কার কিনতো। এটা রিয়েলিটিটা কি? রিয়েলিটি হচ্ছে হি ডোন্ট হ্যাভ মানি, ওর টাকা নাই, এবং হি ক্যানট বাই এ কার। ওকে, ওর টাকা নাই এবং সে কার কিনতে পারে না, এটা হলো প্রেজেন্ট টেন্সের বাস্তবতা।
তাহলে এটাকে যদি আমি আনরিয়াল করতে চাই তাহলে ওর কোনো টাকা নাই, ডোন্ট হ্যাভ মানি। প্রেজেন্ট টেন্সের একটা রিয়েলিটিকে আমরা যদি আনরিয়াল বানাই, যদি তার টাকা থাকতো তাহলে এটা নেগেটিভ করতাম, এটা নেগেটিভ আছে তাহলে এটা পজিটিভ করে দিব এবং পাস্ট সিম্পল করে দিব। তখন বলবো ইফ হি হ্যাড মানি, তারপর উড লাগা বাড়বে বেস ফর্ম, হি উড বাই এ কার। তো কালকে লেকচারের মূলত তোমরা পরিবর্তনটা দেখবা কিভাবে রিয়েলিটি থেকে আমরা আনরিয়েল কিভাবে নিয়ে যাই। তখন তোমার এসব রুলস ফুলস কোনো কিছু মুখস্থ করতে হবে না। ওকে, তো যদি সে চাইছে তাহলে আমি তাকে হেল্প করতাম। বাস্তবতা হইলো সি ডাজ নট ওয়ান্ট, আই ডোন্ট হেল্প হার। সেও চায় না, আমি তাকে সাহায্য করি না, তাহলে এটা হলো রিয়েলিটি। আর কন্ডিশন হচ্ছে যদি সে চাইছে তাহলে আমি তাকে সাহায্য করতাম। সো সি ডাজ নট ওয়ান্ট হয়ে গেল ইফ সি ওয়ান্টেড, আর সো আই ডোন্ট হেল্প হার হয়ে গেল আই উড হেল্প হার। ওকে, সো প্রথম অংশ পাস্ট সিম্পল, পরেরটা হইলো উড প্লাস ভার্বের বেস ফর্ম। এখন যদি এরকম হইতো আমাদের যে রিয়েলিটি হচ্ছে আমাদের দুটো ঘটনা পাস্ট টেন্সে, কি পাস্ট টেন্সে? এটা হচ্ছে আই ডিডেন্ট নো দ্য ম্যাটার, আমি বিষয়টা জানি না। তো জানি না, সো আই ডিডেন্ট ইনফর্ম ইউ দ্যাট। এটা রিয়েলিটি যে আমি ঘটনাটা জানতাম না এবং আমি তোমাকে ইনফর্ম করি নাই। সো আমাদের ইফ ক্লজটা দিয়ে যদি আমি এটাকে এখন আনরিয়েল বানাই, যে যদি আমি জানতাম, তাইলে পাস্ট সিম্পলকে আমরা যদি আনরিয়াল কোনো কিছু বানাই তাহলে কোন টেন্সে নিতে হবে? কোন টেন্সে? বাস্তবতা হচ্ছে আই ডিডন্ট নো দ্য ম্যাটার, আমি জানি না এবং আই ডিডন্ট ইনফর্ম ইউ, আমি তোমাকে ইনফর্ম করি নাই। তাহলে আমরা পাস্ট সিম্পলের কোন বাস্তবতাকে যদি আনরিয়াল বানাতে চাই, গতকালকে পড়াইছিলাম, সেটাকে পাস্ট পারফেক্টে নিতে হবে। ইফ আই হ্যাড নোন দ্য ম্যাটার, সো প্রথমটাকে যখন তুমি পাস্ট পারফেক্টে নিছো, পরের পাস্ট টেন্সটাকে তুমি এখানে উড হ্যাভ প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল ইউজ করবা। ইফ আই হ্যাড নোন দ্য ম্যাটার আই উড হ্যাভ ইনফর্ম ইউ অফ দ্যাট। কিন্তু যদি এরকম হইতো যে আমাদের ইফ ক্লজটা পাস্ট টেন্সে কিন্তু রেজাল্ট ক্লজটা প্রেজেন্ট টেন্সে, তখন কিন্তু এরকম উড হ্যাভ ইনফর্ম হইতো না, তাই না? যেন গতকালকে পড়ছিলাম যে ও যেহেতু তোমার হচ্ছে যে অতীতে সে হচ্ছে তোমার খাবার চুরি করে খাইছে, বর্তমানে সে ফিল সিক, মিক্স কন্ডিশনের মধ্যে যে ইফ ক্লজটা করছে অতীতে আর রেজাল্ট ক্লজটা করছে বর্তমানে। সেখানে কিন্তু তখন এরকম আবার তুমি যদি দেখো এখানের মধ্যে, তো এটাকে তুমি হ্যাড বানাই দিয়ে এখানে উড হ্যাভ দিতে হবে না, রাইট সেখানে শুধু উড হইতো সেখানে, কারণ এটা বাস্তবতা তো প্রেজেন্ট টেন্সে করছে বাস্তবতাটা, তো প্রেজেন্ট টেন্সকে তো আমরা উড হ্যাভ নিব না। ঠিক আছে, তো যারা শুধু রুলস মুখস্থ করে যে এখানে পাস্ট পারফেক্ট দেখলে এখানে মধ্যে উড হ্যাভ, সো এই ভুলগুলো ঠিক আছে হইতে পারে। তো এখানে অবশ্যই আমি যে এক্সাম্পলগুলো আনছি সেগুলো দুটাই পাস্ট টেন্সের ঘটনা। ইফ সামওয়ান হ্যাড নট মেনশন আই উড হ্যাভ রিকগনাইজ হার। তো আসো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল হইলো উড হ্যাভ কুড হ্যাভ। আমরা বলছিলাম যে হ্যাড সামনে আনা মানে কি? হ্যাড সামনে আনা মানে হচ্ছে আসলে ইফ আই হ্যাড সিন, ইফ আই হ্যাড সিন কে আমরা সুন্দরের জন্য হ্যাড আই সিন বলি। মূল বাক্যটা হচ্ছে আসলে ইফ আই হ্যাড সিন, ইফ আই হ্যাড সিন কে আমরা হ্যাডটা সামনে বললে ইফ আর বলা লাগে না, হ্যাড আই সিন হিম, তাহলে হ্যাড পাস্ট পারফেক্ট থাকলে পরটা উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো হ্যাড শি বিন এ কুইন শি উড হ্যাভ। এখন আসো ইফ যুক্ত অংশের আমরা ওয়ার থাকলে কি কি ঘটনা ঘটতে পারে আমরা একটু দেখবো। হ্যাঁ, কেন ঘটবে সেটা তুমি বুঝতে পারবা। সো প্রথমত তোমার যদি ইফ যুক্ত অংশ যদি তোমার সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, পরেরটা রেজাল্ট ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সের হইতো তখন আমরা এখানে উড কুড মাইট এগুলো ইউজ করতাম। ওকে, আর রেজাল্ট ক্লজ যদি পাস্ট টেন্সের হইতো তো সেখানে উড হ্যাভ মাইট হ্যাভ কুড হ্যাভ এগুলো আমরা বসাতে পারতাম। যেমন চলো যদি বলি আমি ইফ আই ওয়ার এ কিং আই উড ডু ইট, অথবা এইভাবে বলা যাবে ইফ আই ওয়ার এ কিং আই উড হ্যাভ ডান ইট। তুমি বলবো ভাই এটা কেন এরকম এমনি কেন বলা যাবে? ধরো রিয়েলিটি হচ্ছে রিয়েলিটি রিয়েলিটি হচ্ছে আই এম নট আ কিং, এটা রিয়েলিটি, এবং আমি আই ডোন্ট ডু ইট, আমি এটা করতে পারি না, আই ডোন্ট ডু ইট। সো দিস ইজ রিয়েলিটি। তাহলে আমি যদি চিন্তা করি এই রিয়েলিটি যদি চিন্তা করি
তাইলে আই এম নট এ কিং, সো এটাকে আমি যদি আনরিয়াল বানাই, ইফ আই এমটা হয়ে যাবে জাস্ট ওয়ার, ইফ আই আর এ কিং, এবং আই ডোন্ট ডু ইট প্রেজেন্ট টেন্সের রেজাল্ট, এটা হয়ে যাবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে এটা আমাদের দুটো জিনিস আমরা প্রেজেন্ট টেন্সে বলতেছি। এটা না হইয়া যদি আমি আমি পাস্ট টেন্সের কথা প্রকাশ করলাম, আমি অতীতের কথা বলতেছিলাম, আমি হ্যাঁ অতীতের কোন একটা ইভেন্ট আমি বললাম যে আমি যদি তখন যে আমি হইতাম তাহলে তখন আমি তোমাকে সাহায্য করতাম, তাহলে সেখানের মধ্যে আমার হয়ে গেল এই পাস্ট টেন্সের এই রেজাল্ট ক্লাসটা যদি পাস্ট টেন্সের যদি হইতো এটা। সো বিসমিল্লাহ, আই ওয়াজ নট এ কিং, আমি রাজা ছিলাম না, এবং আই ডিডেন্ট ডু ইট, আমি এটা করি নাই, যেহেতু পাস্ট টেন্সের সেজন্য এটাকে আমরা উড হ্যাভ দ্বারা করছি। যেটা কি হয়েছে কন্ডিশনাল করার জন্য এখানের মধ্যে এম থাকুক, ইস থাকুক, যা কিছু থাকুক, ওয়াজ থাকুক, যা কিছু থাকুক, তুমি ওয়ার দিলে সে কন্ডিশনাল হয়ে যাবে। সৌদা বুঝো নাই? আচ্ছা, আমি আবার একটু বলি। বলতেছিলাম এখানে যে দুটাই হওয়া পসিবল। তোমার পরীক্ষার মধ্যে, এক্সামের মধ্যে তোমার কি অপশন থাকে সেটার উপরে ডিপেন্ড করবে। যদি এখানে থাকে যে শুধুমাত্র উড থাকলো, তাহলে এখানে তোমার ধরো গ্যাপ থাকলো এখানে, তাহলে তুমি উড ডু দিবা, অথবা এখানে শুধু ডু থাকলো, এখানে খালিস্তান থাকলো, তাহলে এখানে তুমি উড বসাবা। আর এরকম যদি হয় ইফ আই আর কি আই উড থাকলো, এখানে ডান থাকলো, তাহলে এখানে ব্র্যাকেটে ধরো তুমি খালিস্তান হ্যাভ বসাবা, এরকম। এখন বললাম যে এখানের মধ্যে যে দুইটা উত্তর কিভাবে হতে পারে। একটা এরকম যদি হয় যে আমি এইভাবে বললাম যে আই এম নট আ কিং, এটা হলো ইফ ক্লজ। ওকে নিহাল, এই জন্য আমি বলছিলাম কোনো রুলস মুখস্থ না করতে। রুলস মুখস্থ না করে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা বুঝতে হবে যে আমি আনরিয়ালটা কোন টেন্সের আমাদের। আমি যে বললাম আই এম নট এ কিং এবং আই ডোন্ট ডু ইট, সো উপরেরটা আমাদের প্রেজেন্ট টেন্সে, পরেরটা প্রেজেন্ট টেন্সে। আমি আনরিয়াল যখন করব আই এম নট এ কিং, এটা হলো বাস্তবতা। আমি যদি আমি রাজা হইতাম তাহলে আমি এম কে ওয়ার করে দিলে কি হয়ে যাবে, কন্ডিশনাল হয়ে যাবে, সেটা যে কোনো অবস্থাতে, ইফ আই ওয়ার এ কিং। এবং এখানে আই লোগো ওয়ার, হিল লোগো ওয়ার, সবার লোক এখানে ওয়ার বসালে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। এখন এই অংশটুকু আই ডোন্ট ডু ইট, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের, তার প্রেজেন্ট টেন্স এটা আনরিয়াল করতে হলে আমরা এটাকে উড প্লাস আর বেস ফর্ম দিলে সেটা আনরিয়াল হয়ে যাবে। কিন্তু যদি এটা পাস্ট টেন্স হইতো, তাহলে আনরিয়াল করার জন্য ইফ ক্লজটা আছে, ইফ ক্লজে হ্যাড থাকতে পারতো, ইফ ক্লজে এখানে ওয়ার থাকতে পারে, তাই না? সো এটা যদি আমার হইতো পাস্ট টেন্সে, তখন আমি এখানের মধ্যে উড হ্যাভ ডান দিয়ে এটাকে আমরা কন্ডিশনাল করতাম। বুঝতে পারছো? যদি বুঝতে না পারো, কালকে মিক্স কন্ডিশনাল পরের অংশটুকু দেখবে, একদম শেষে মিক্স কন্ডিশনালটা দেখবা, ঠিক আছে? ওকে, প্রিপোজিশনের পর ভার্বের লোক আইএনজি, এটা অলরেডি বলে ফেলছি। ইনসিস্টেড অন মাই গোইং টু কলেজ, বেন্ট আপন ডুইং, প্রিভেন্টেড দ্য বয় ফ্রম টেলিং, কনফিডেন্ট অফ গেটিং। ওকে, আচ্ছা নাজমার স্ট্রাকচার পড়াছিলাম আমরা, নো সুনার হ্যাড, স্কার্সলি, হার্ডলি হ্যাড, এগুলো যদি থাকে তাহলে আমরা প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হয়, দ্বিতীয় অংশ হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানের মধ্যে অক্সিলারিটা সবসময় সাবজেক্টের আগে হয়। সো নো সুনার হ্যাড আই সিন হিম, তারপরে দেন হি র্যান অ্যাওয়ে। সো হার্ডলি হ্যাড প্রথম অংশটা পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট। কিছু ফ্রেজ অ্যাট প্রেজেন্ট, নাও, নাও এন্ড দেন, ওয়ান্স উইক, এগুলো থাকলে অলওয়েজ প্রেজেন্ট ডেফিনিট টেন্স। যেমন শি ইজ বিজি অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ, রূপা ভিজিট মি ওয়ান্স উইক, অ্যাট প্রেজেন্ট শি রিডস এম ইন ইংলিশ। আমাদের যদি কোনো সায়েন্টিফিক ট্রুথ হিস্টোরিক্যাল প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। সো সব ভালো যার শেষ ভালো তার, অলসো ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। প্রত্যেক ক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আমরা যদি কোনো বাক্য যদি শুরুতে যদি হেয়ার বা দেয়ার থাকে সাবজেক্টে, তখন পুরো বাক্যটা আমাদের
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয় এবং আমরা বিশেষ্যসূচক চিহ্ন দিই। আমরা যদি বলি দেয়ার গোজ দ্য ম্যান, আমাদের কোনো সাবজেক্ট নাই, দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, দেয়ার পর ভার্ব চলে আসছে, দেয়ার পর ভার্ব চলে আসলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হেয়ার ইজ এ রেড পেন্সিল, সো হেয়ার কামস মিস্টার ফরিদ, এই যে মিস্টার ফরিদ আসছে, সো হেয়ার কামস মিস্টার ফরিদ, হেয়ার দিয়ে বা দেয়ার দিয়ে শুরু হইলে যে ভার্ব থাকবে সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো লেটার, নেক্সট ডে, নেক্সট টাইম, এগুলো যদি থাকে তখন আমরা সেখানে ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করব, এগুলো বলা হয় ফিউচার মার্কার। হ্যাঁ বলো ফরিদ। ভাইয়া ওই চিহ্নটা কেন বসলো? ও, এই যে আমরা বলতেছি যে তোমার হিয়ার কামস মিস্টার ফরিদ, এই তো ফরিদ আসছে, আশ্চর্য চিহ্ন প্রকাশ করতেছি। হিয়ারটা বলার মাধ্যমে তো আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে চেঞ্জ হয়ে গেছে, এখন এটা হয়ে গেল আশ্চর্যবোধক বাক্য হয়ে গেছে, এই যে দেখো মিস্টার ফরিদ আসছে, অবাক হয়ে গেছে, অবাক ফরিদ আসছে। তো নেক্সট ডে গুলো হচ্ছে ফিউচার মার্কার, ফিউচার মার্কার আই শ্যাল কাম লেটার, ফিউচার মার্কার এগুলো। বাই থাকলে এখন যদি থাকে এরকম বাই দ্য টাইম, বাই টুমরো, আমরা জানি ভবিষ্যৎকালে কোন একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে, এরকম যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে কোন একটা সার্টেন টাইমের মধ্যে কোন একটা কাজ সমাধান হবে, সেগুলো বলে ফিউচার পারফেক্ট। যেমন আমরা যদি বলি যে তারা ধরো মিটিং এ সকাল 10টার মধ্যে আসবে, তাহলে ভবিষ্যৎকালে একটা সার্টেন টাইমের মধ্যে কাজটা সম্পন্ন হয়ে যাবে, এরকম যদি বুঝাই তাহলে সেগুলো ফিউচার পারফেক্ট টেন্স। সো দে উইল হ্যাভ অ্যাটেন্ডেড, ফিউচার পারফেক্ট স্ট্রাকচার, সাবজেক্ট হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। সো তারা আগামীকালকের মধ্যে কাজটা শেষ করবে, হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো। হ্যাঁ উইদিন হতে পারে, দ্য প্রোগ্রাম উইল হ্যাভ এন্ডেড বাই দ্যাট টাইম। আসলে আমরা যদি অ্যাজ ওয়েল এস, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড উইথ, এগুলো যদি থাকে তাইলে আমরা কিন্তু ভার্বটা সবসময় প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হবে। যেমন আমরা যদি বলি হি অ্যাজ ওয়েল এস দ্য ডগ, তো এখন এখানের মধ্যে সে তার কুকুরটা সহ এখানে আসছে, এখন অ্যাজ ওয়েল এস পরে এখানে সিঙ্গুলার প্লুরাল যা কিছু থাকুক না কেন আমাদের ভার্বটা হবে অলওয়েজ হি কে ফলো করবে। রূপা অ্যালং উইথ আর ফ্রেন্ডস, সো হার ফ্রেন্ডস এটা প্লুরাল, প্লুরাল হইলেও আমার এখানে সাবজেক্টটা যে থাকবে সে হলো রূপাকে ফলো করবে, অ্যান্টিসিডেন্টকে ফলো করবে, রাইট। সো রূপা ইজ ইন দ্য ক্লাস। মিস্টার ফরিদ অ্যালং উইথ হিজ ওয়াইফস, ওনার ঢাকা, মিস্টার ফরিদ ও অনেকগুলো বিয়ে করছে দেখা যাচ্ছে, ওনার স্ত্রীদের সাথে সে হচ্ছে যে ঢাকা গেল, মিস্টার ফরিদ ওকে ফলো করবে ভার্বটা। আচ্ছা ফরিদ বলছে এখানে মধ্যে অ্যান্টিসিডেন্ট কি? ওকে, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে, এন্টি শব্দের অর্থ কি? এন্টি পূর্বে, এন্টি মানে হচ্ছে পূর্বে, পূর্বে। সো আমাদের এই যে মেইন যে ভার্বটা, এই ভার্বটা যেই সাবজেক্টটাকে ফলো করে সে হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট। যেমন আমরা যদি বলি দেয়ার আর, দেয়ার, সরি, দেয়ার আর 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো ক্লাস 10 জন ছাত্র আছে এখানের মধ্যে। এখন এই দেয়ার কিন্তু সাবজেক্ট না, দেয়ার কিন্তু এই আর ভার্বের সাবজেক্ট না, এখানে এই 10 স্টুডেন্ট হচ্ছে এই আর ভার্বটার অ্যান্টিসিডেন্ট, পূর্বসূরি, হ্যাঁ বাংলা করলে। এখানে এই লিস্টে যারাই থাকুক না কেন, তোমার এই সাথে সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক, তোমার অলওয়েজ প্রথম যে সাবজেক্টটা তার নাম্বার পার্সন অনুযায়ী হবে, ঠিক আছে। সো হ্যাভ, গেট, হ্যাড এগুলোতে থাকে, বারবার পাস্ট পার্টিসিপল হয়, আমরা একটু দেখি। সো আচ্ছা এটা আগে পড়ি, আমরা এখানে আসি, আমরা তো আসো পজিটিভ জিনিসটা কি। সো আমরা বলার চেষ্টা করতেছি এখন যে আমি আমার চুল কাটাতে যাচ্ছি, আমি আমার চুল কাটাতে যাচ্ছি, সবাই একটু কমেন্টে লিখে বলো তো, আমি চুল কাটাবো, আমি চুল কাটাবো, আমি চুল কাটাবো। একটু কমেন্টে লিখে ফেলো, আমি চুল কাটাবো। আই
আই হ্যাড মাই হেয়ার কাট, আগে কাটাইছো, আচ্ছা। মাই সেলফ কাট মাই হেয়ার, আচ্ছা, মাই মনে হয় নিজে নিজে কাটবে, ভেরি গুড। আই এম গোয়িং টু কাট মাই হেয়ার, সামান্তাও নিজে নিজে কাটবে। মেজামিন হচ্ছে একটা হেয়ার কাট নিবে, জাহিদও নিজে নিজে কাটবে। ভাস্কর উইল হ্যাভ ইউর হেয়ার কাট, ওকে। মাই, আই উইল মেক মাই হেয়ার কাট, আই এম গোয়িং টু জাভেদ মাই হেয়ার কাট। সাইরার, সৌদার হচ্ছে যে একটু ভুল হয়ে গেছে, আই এম গোয়িং টু জাভেদ মাই হেয়ার কাট, এরকম হবে না, তোমার এটা হবে, বাট একটু ঘুরে বলতে হবে। আই এম গোয়িং টু জাভেদ কাট মাই হেয়ার, এটা বলতে বলতে পারো, জাভেদের হাতে আমি চুল কাটাবো। আই উইল কাট মাই হেয়ার, রেজওয়ান নিজেরটা নিজে কাটবে। আই উইল হ্যাভ কাট মাই হেয়ার, আই উইল হ্যাভ কাট মাই হেয়ার, না এটা হবে না। আই উইল গেট মাই হেয়ার কাট, ওকে। আই গেট, গেটের পর অবশ্য তোমার একটু স্পেশাল স্ট্রাকচার হয়। আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, ওকে। সো আমাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করতেছে, আসলে আমরা কেউ কেউ নিজের চুল নিজেই কাটবো, মাহফুজ আঙ্কেলের মতো, হ্যাঁ, মাহফুজুর রহমান, উনি নিজের চুল নিজেই কাটে, উনি একজন তোমার গ্রেট হেয়ার স্টাইল। এখন আমরা বলছিলাম আমি আমার চুল কাটাবো, আমি চুলটা কাটাবো। এখন আমি নিজে কিন্তু কাটবো না, মানে আমি যদি বলি আমি আমার কাটটা পরিষ্কার করাবো, মানে আমি যদি বলি আই ওয়াশ মাই কার, আমি আমার কারটা পরিষ্কার করি। অথবা আমি যদি বলি আই উইল ওয়াশ মাই কার, যে আমি আমার কারটা পরিষ্কার করব, মানে আমি নিজে নিজে করব। কিন্তু আমি নিজে নিজে যদি না করে কাজটা যদি কারো হাতে করায় নেই, তখন স্ট্রাকচারটা কি হবে, তখন আমাকে, যেমন আমি যদি বলি যে হচ্ছে যে কিছু ভার্বের, যেমন মা শিশুকে চাঁদ দেখায়, সো মাদার শোজ, দেখানো, সিও তো দেখা, শো তো দেখানো, সরাসরি পজিটিভ আছে। সো ইটর তো খাওয়া, ফিডর তো খাওয়ানো, তো তোমার ইট ভার্বেরও সরাসরি পজিটিভ আছে, কিন্তু ম্যাক্সিমাম ভার্বেরই সরাসরি কোনো পজিটিভ নাই, এরকম এরকম প্রযোজক ক্রিয়া নাই। তো যাদের প্রযোজক ক্রিয়া নাই তাদেরকে কিভাবে আমরা প্রযোজক ক্রিয়া বানাইতে পারি দেখি। সো লেট, হ্যাভ, মেক এবং গেট দিয়ে আমরা এরকম প্রযোজক ক্রিয়া বানাতে পারি। সো আমরা হচ্ছে যে সাধারণত অনুমতি বা পারমিশন দেওয়ার অর্থে লেট ইউজ করি। আমরা হচ্ছে যে কোনো কিছু করার জন্য কাউকে আমরা রেসপন্সিবিলিটি দিচ্ছি, অথরাইজ করতেছি, এরকম অর্থে আমরা হ্যাভ ইউজ করি। হ্যাভ এর পরে পার্সন বসবে, পার্সন বসলে ভার্বের বেস ফর্ম। যদি কোনো বস্তু বসে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম। মেক এর পরে আমরা সাবজেক্ট মেক, তারপর পার্সন, ভার্বের বেস ফর্ম। তবে হ্যাঁ, মেকটা হচ্ছে কোনো কিছু ফোর্স করতে বোঝানো হয়। একটা হচ্ছে গেট, গেটের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে গেটের পরে ইনফিনিটিভ বসে, গেটের পরে ইনফিনিটিভ। তাহলে পরে এখন আমরা চলো উদাহরণের মাধ্যমে আমরা শিখি। এখন তোমার হচ্ছে যে শাহানা, ওর হচ্ছে যে এখন যেহেতু সে ক্লাস করতেছে, তো এখন ওর হাজবেন্ড বাসায় আসছে, ওর হাজবেন্ডকে সে ভাত রান্না করতে বাধ্য করাইলো, মানে রান্না করাইছে। তাহলে কি হবে, শাহানা ওর হাজবেন্ডকে দিয়ে ভাত রান্না করাইছে, ফোর্স করছে আর কি, কয় তুমি রান্না করো, আমি তো ক্লাস করতেছি, বিসিএস এর গুরুত্বপূর্ণ ক্লাস করতেছি। তো শাহানা মেক, তারপরে কি, শাহানা মেক, তারপরে কি হবে, শাহানা মেক হার হাজবেন্ড কুক রাইস, রাইট। শাহানা মেক্স হার হাজবেন্ড, মেক না মেক্স হবে, হ্যাঁ, শাহানা মেক্স হার হাজবেন্ড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হইতে হবে না, শাহানা মেক্স হার হাজবেন্ড। আছে টু, আছে টু হবে না, টু হবে শুধু গেট, শুধু গেটের ক্ষেত্রে টু, গেট এরপরে টু, গেট হলে শুধু টু, আর অন্য কোনোটা ক্ষেত্রে টু নাই, কিন্তু সরাসরি বেস ফর্ম। শুধু গেটের সাথে টু আছে, অন্য কারোর সাথে কিন্তু টু নাই, মনে রাখতে হবে, পেছানো যাবে না। তো শাহানা মেক হার হাজবেন্ড কুক রাইস, রাইট। হচ্ছে যে মেক্স হার হাজবেন্ড কুক রাইস, হ্যাঁ, ওর হাজবেন্ডের সাথে সে ভাত রান্না করাইছে। সো তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম তার আমরা বলতে পারি যে আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, এরকম হতে পারে, কাট 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 পাস্ট পার্টিসিপল।
এখন সৌদা যেটা বল জাবেদার হাতে সে চুল কাটাবে, সো আই উইল যদি বাধ্য করানো হয়, বাধ্য করানো যদি হয় তখন হবে মানে আমি জোর করছি, আই উইল মেক জাবেদ কাট মাই হেয়ার, কাট 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 পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু যদি হয় না আমি বাধ্য করি না, একটু তো বাধ্য করানো নিশ্চয়, তাই আমি ওর হাতে কি করবো, কাটতে দিচ্ছি, ভাই তুমি চুলটা কাটে দে একটু, তখন হবে হ্যাভ, আই উইল হ্যাভ জাবেদ কাট মাই হেয়ার। ওকে, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট বাই জাবেদ, একটু ঘুরে বলতেছে, এত ঘুরে না বলে আমরা বলতে পারি সরাসরি আই উইল হ্যাভ জাবেদ কাট মাই হেয়ার। এটা হয় আই উইল হ্যাভ মাই কেয়ার, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট বাই জাবেদ হয়, আই উইল হ্যাভ জাবেদ কাট মাই হেয়ার, হ্যাঁ এভাবে হয়। ওকে, তো তাহলে আমরা মনে রাখবো যে আমরা পজিটিভ, আমরা লেট, মেক, হ্যাভ, গেট, এই ভার্বগুলোতে আমরা পজিটিভ করতে পারি। তো হ্যাভ হচ্ছে কাউকে অথরাইজ করা, কাউকে রেসপন্সিবিলিটি দেয়া, হ্যাঁ। মেক অলওয়েজ মনে রাখতে হবে, মেক মানে ফোর্স করা, মেক মানে হচ্ছে কারো কিছু ফোর্স করা, যে দ্য মেড স্টুডেন্ট তার স্টুডেন্টকে ওবে দা স্কুল রুলস, তার স্টুডেন্টকে রুলস গুলা মানতে বাধ্য করছিল, তাহলে মেক দিয়ে সাথে ফোর্স করা বোঝায়। তাহলে আমাদের এই মেড যেহেতু এখানে পজিটিভ ভার্ব, তারপরে যেই অবজেক্ট আসছে পারসন, ভার্বের বেস ফর্ম। ওকে, লেট সাধারণত পারমিশন দেওয়ার অর্থ বোঝায়, আর গেট বলছিলাম, গেটটা শুধু মনে রাখতে হবে লগে কি আছে, ইনফিনিটিভ আছে। তো গেট সাধারণত কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, কাউরে কনভিন্স করানো। তবে এখানে যদি অবজেক্টটা কোনো বস্তুবাচক কিছু যদি আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, যাবে ছাড়া আগের বাক্যটা কি হবে, কোনটা, আই গট মাই ব্রেকফাস্ট, এই যে গট মাই ব্রেকফাস্ট, এখানে যদি মনে রাখতে হবে আমার, যদি গেটের পরে যদি পার্সন আসে শুধু সেখানে টু বসবে, এটা শুধু আলাদা করে মনে রাখতে হবে, আর সবগুলা সেম জিনিস। আমার হচ্ছে যে ব্যক্তি থাকলে বেস ফর্ম, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল। শুধু যেমন আমি যদি বলি যে আমি আমার কার্ডটা পরিষ্কার করাবো, কি হবে, আমার কার্ডটা পরিষ্কার করাবো, আমার কার্ডটা আমি পরিষ্কার করাবো, আই উইল হ্যাভ মাই কার ওয়াশড। বা কারো হাতে ধরো জোর জবরদস্তি করে পরিষ্কার করাবো, তাহলে তখন হবে আই উইল মেক মাই কার ওয়াশড। ওকে, আর ধরো আমি হচ্ছে যে তোমার হচ্ছে যে একজনকে বুঝাই শুনে পরিষ্কার করাবো, ধরো আমি হচ্ছে যে সাদ্দাম রাতে পরিষ্কার করাবো, তাহলে আই উইল গেট সাদ্দাম টু ওয়াশ মাই কার, মানে ওরে বুঝাই শুনে পরিষ্কার করাবো। আই উইল গেট সাদ্দাম টু আছে, কিন্তু পার্সন থাকলে টু আছে, আই গেট সাদ্দাম টু ওয়াশ মাই কার, শুধু একটা মনে রাখতে হবে গেটের লগে টু আছে আর বাকিগুলো আছে। ঠিক আছে, লেট, ওই যে তোমার হচ্ছে যে আমরা প্রথম বাক্যটা ছিল মাই প্যারেন্টস লেট মি ওয়াচ টিভি আনটিল 11 PM, আমার পিতামাতা আমাকে দিলেন কি টিভি দেখতে 11টা পর্যন্ত। সো লেটের পরে ব্যক্তি আসলো, ভার্বের বেস ফর্ম, অনুমতি, পারমিশন, লেট হিম টু দ্য সাম, হ্যাঁ তার অঙ্কটা করতে দাও। সো এটা আমরা কথা বলছিলাম যে দুটো নাউন থাকলে আমরা একটা অ্যাডজেক্টিভ করে দিই। তো দা এডুকেশনাল ইনস্টিটিউশন, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করে দিতে হবে, দা এডুকেশনাল ইনস্টিটিউশন হয়ে যাবে। সো একাডেমি এবং কন্ডিশন, এটা হয়ে যাবে একাডেমিক কন্ডিশন। অ্যাডজেক্টিভের পর গ্যাপ থাকলে তাও নাউন বসবে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ তো তোমার হচ্ছে যে আমরা বলছিলাম যে আমরা যদি না চিনি যে এটা কোনটা কি, আমরা জাস্ট নাউন লাগাই দিলে অর্থ মিললে সেটা অ্যাডজেক্টিভ, তাই না? তাইলে এখানে আমাদের বলছে দেয়ার আর সাম ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে নিশ্চয়ই নাউন বসবে, ইম্পর্টেন্ট ডিফারেন্সেস। ওকে, থিঙ্ক, লাইক, লাভ, প্রেফার এগুলো থাকলে সাধারণত জিরান্ট হয়, যেমন আই লাইক লিভিং আ কেয়ার ফ্রি লাইফ, খুব কেয়ার ফ্রি কোনো লাইফ আমি পছন্দ করি। আই থিঙ্ক ফিলিং ফ্রি ইজ ইম্পর্টেন্ট ফর ক্রিয়েটিভিটি। হ্যাঁ, আচ্ছা যা যে বলছিলাম যে ভাই জিরান পার্টিকুলার ভালো করে বুঝি নাই, আমাকে প্রথমে বলো এই যে ফিলিংটা, এই যে ফিলিং ফ্রি, এই যে পরের অংশটুকু, এটা বাক্যের কি, অংশটুকু বাক্যের কি, অবজেক্ট, তাই না? ফিলিং ফ্রি ইজ ইম্পর্টেন্ট ফর ক্রিয়েটিভিটি, এটা অবজেক্ট।
আমরা বলছিলাম অবজেক্ট ফ্রেজ তোমার হচ্ছে যে অবজেক্টে যখন বসবে তাইলে সাবজেক্ট অবজেক্ট পজিশনে যারা বসবে হয় সে নাউন ফ্রেজ না হলে সে নাউন ক্লজ, তাই না? নাউনই হবে সবসময়। To prefer তাও ভার্বের সাথে আইএনজি, the love ভার্বের সাথে আইএনজি। টুর পর তো ভার্ব প্রেজেন্ট ফর্ম আমরা জানি, he comes here to learn computer, he requested me to write a letter, দিয়ে হবে না, সরি এই হবে। ওকে, শেষ না, এখন আর একটু আছে। সো আমরা আসলে এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের পরীক্ষা কমন চলে আসবে। আমরা একটু দেখি। ওকে, তো সবাই আনসার দাও, দ্রুত হবে। আমরা ক্লাস শেষ করবো 11টা 20-এ। অফেন কল আ ভিকটিম। ওকে, সুনির্দিষ্ট কোনো সময় যদি থাকে, অলওয়েজ, অফেন, রেগুলারলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, জেনারেলি থাকলে ভার্বটা প্রেজেন্ট সিম্পল হবে। আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও, নাও থাকলে অ্যাম রাইটিং, বর্তমানে কিছু করা বুঝাইলে সেটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ হয়, আমি এখন লিখতেছি। সো লুক, দেখো, দ্য গার্লস, মেয়েরা হচ্ছে যে খেলতেছে, আর প্লেইং ফুটবল। সো বাক্যের নাও, এট দিস মুভমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, স্টিল, এগুলো থাকলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ হয়। তেমনি ভাবে বর্তমানে তাৎক্ষণিক কোনো দৃষ্টি আকর্ষণমূলক শব্দ যেমন লুক, লিসেন, হাস, এরকম যদি থাকে তাহলে সেগুলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ হয়। তো কিছু ভার্ব আছে আমরা জানি যাদের কোনো প্রোগ্রেসিভ হয় না, কি ভার্ব, তাদেরকে কি বলা হয়? স্ট্যাটিক ভার্ব বলা হয় তাদেরকে, তাই না? তাদের কখনো প্রোগ্রেসিভ হয় না, তাদের ইনডেফিনিট টেন্স করতে হয়। ওকে, সো ডোন্ট মেক আ নয়েজ while your father, তো তুমি ঝামেলা করিও না যখন তোমার পিতা কি, while your father is sleeping, তোমার পিতা ঘুমানোর সময় তুমি হচ্ছে নয়েজ করিও না। তো বর্তমানে দুটো ঘটনা যদি while when দ্বারা যুক্ত হয়, যুক্ত অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর অতীতকালে যদি থাকে while, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে while এর সাথে একটা পাস্ট কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস একটা সম্পর্ক আছে। Which one is correct? এটা মূলত তোমার হচ্ছে এখানে দুইটাই কারেক্ট, ডিড ইউ ফিনিশ এবং হ্যাভ ইউ ফিনিশড। তো আমরা তাহলে এটা আনসার ঠিক রাখার জন্য আমরা এটাকে একটু ভুল করে দিই। ওকে, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, সি সি কারেক্ট না তো? সো অলরেডি, জাস্ট জাস্ট নাও, ইয়েট, নেভার, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট আছে। ওকে, এবিসিডি কোনটা কারেক্ট? হি লিভস হিয়ার ফর, হি ইজ লিভিং হিয়ার ফর, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর, হি লিভ হিয়ার ফর। সি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 মিনিটস। তো বাক্যে যাব, যাবত ধরে, এতদিন ধরে, দিন থেকে, এরকম যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ হয়। তবে যেগুলোর আবার তোমার কন্টিনিউয়াস হয় না, সেগুলো যেখানে আসে তাহলে প্রেজেন্ট পারফেক্ট করে দিতে হবে। ওকে, few months ago, just a few months ago, he moved, কেননা জাস্ট থাকলেও অতীত নির্দেশক শব্দ আছে, ফিউ মান্থস এগো, অতীত নির্দেশক শব্দ থাকলেই তোমার হচ্ছে সেটা পাস্ট সিম্পল হয়ে যাবে। আই ওপেন দ্য ডোর as soon as open the door, as soon as এর লগে as soon as I heard the bell, yes, so this one. সো ডে বিফোর ইয়েস্টারডে, এটা থাকার কারণে আমাদের হয়ে যাবে পাস্ট টেন্স, কেম টু মি ইয়েস্টারডে। সো ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, তারপরে তোমার হচ্ছে যে as soon as, এগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো উই আর ওয়াচিং দ্য নিউজ ওয়েন দ্য টেলিফোন, সো অতীতকালে দুটো ঘটনা ঘটতেছিল। উই আর ওয়াচিং দ্য নিউজ, আমরা নিউজে দেখতেছিলাম যখন টেলিফোনটা বাজলো। আমরা এমিলির ওখানে মধ্যে পড়ছিলাম যে এমিলি, সে হচ্ছে যে একটা কন্টিনিউয়াস টেন্সে ছিল, তখন মাঝখান দিয়ে ইন্টারাপশন করছে, তাই না? যে সে সাইকেল চালাতেছিল, তো সামবডি সেড হেই, রাইট? আর এমিলির মধ্যে পড়ছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সে সাইকেল চালাচ্ছিল, হঠাৎ করে
ইন্টারাপশন ঘটছিল। তো ফিউচারটা তোমার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যখন ইন্টারাপশন ঘটে তখন সেটা সিম্পল টেন্স হয়ে যায়। অ্যাট দ্য সান, as the sun কি was shining, I decided to go out. তো সূর্য যখন কিরণ দিচ্ছিল আমি তখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট, দেন এগুলো যদি থাকে তাহলে আমরা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিই। অতীতে দুটো সমসাময়িক ঘটনা যদি যুক্ত হয়, হোয়াইল, ওয়েন, অ্যাজ এগুলো দ্বারা যুক্ত অংশটা পাস্ট কন্টিনিউয়াস হয়। তবে আমরা এই স্ট্রাকচারও দেখলাম যে আমাদের একটা অংশ পাস্ট ইনডেফিনিট আর একটা অংশ পাস্ট কন্টিনিউয়াস। ওকে, যেমন এখানের মধ্যে প্রথম অংশটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পরটা পাস্ট ইনডেফিনিট। মিনিং বুঝলে হয়ে যাবে। হ্যাজ বি ওয়েটেড রহিম আর গুড এগেনস্ট ওয়ার, এরপর অংশ কি হবে? ওরা যখন অপেক্ষা করলো, রহিম আর গুড সে তর্ক করলো যুদ্ধের বিপরীতে, যখন তার ভাইয়েরা রাইট সি যখন তার ভাইয়েরা ডিসকাস করতেছিল ইফেক্ট অফ পলিউশন। ওকে, হোয়াইল থাকলে পাস্ট কন্টিনিউয়াস। সো হোয়াইলের পরে যদি ঠিক সাবজেক্ট থাকলে অতীতের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয়, কিন্তু সাবজেক্ট না থাকে ভার্ব থাকলে ভার্বের লগ আইএনজি। So I reached the station after the train. After এর পরে হচ্ছে after এর পরে past perfect, before এর পূর্বে past perfect. So train had left. Okay. ওই দুটো ক্রমিক ঘটনার ক্ষেত্রে যেটা আগে ঘটবে সেটা past perfect, পরেরটা past indefinite। তবে before এর পূর্বে এবং after এর পরে হয় past perfect. Okay. He come will, tomorrow থাকলে ভবিষ্যতের শব্দ will come on. Okay. এগুলো থাকলে future indefinite tense হয়। So next August, Lata and Tani dash for 10 years. নেক্সট অগাস্ট, নেক্সট আছে আগামী অগাস্টের মধ্যে ওদের বিয়ার 10 বছর পূর্ণ হবে। অতি ফিউচারের কোন একটা ঘটনা এটা সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে ঘটে থাকবে। সো নেক্সট অগাস্ট লতা এন্ড তানি উইল হ্যাভ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স। উইল হ্যাভ মানে ফিউচার পারফেক্টের জন্য, বিন আসছে কি জন্য? প্যাসিভ ভয়েসের জন্য। বিন আসছে প্যাসিভ ভয়েসের জন্য। ওকে, তো বাই দিস টাইম, তারপরে বাই ড্যাশ মান্থ, বাই ড্যাশ ইয়ার এগুলো থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, why did the accident happen? Where was the accident happened? Where happened the accident? Where had the accident happened? Where did the accident happen? Accident happen কিন্তু active voice, হ্যাঁ? Which one is correct? Why have you done this? WH এর পরে আমাদের WH এর পরে auxiliary আসবে। Okay. Where did you and what does he want? What are they doing? এবং what do they do? Is not correct, sorry, not correct. Which of the following sentence is not correct? So এ হচ্ছে নট কারেক্ট, ডিড থাকলে এটা গো হয়ে যাবে। ওকে, সো টেন্স অনুযায়ী আমাদের ডু ডিড এগুলো বসবে। প্রেজেন্ট সিম্পল হলে ডু বা ডাস, পাস্ট সিম্পল হলে সেখানে ডিড বসবে। অন্য টেন্স গুলো সবগুলোর মধ্যে অক্সিলারি আছে। ইট ইজ হাই টাইম উই ডিসকাসড। ওকে, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম ডুইং। অবশ্যই ডুইং বলতেছে, ডিড বলতেছে, ডিড বলতেছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটা থাকবে সেটা পাস্ট ফর্ম। আর ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাইলে যে ভার্বটা আসবে সেটার ইনফিনিটিভ হবে। সো টু ডু, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। সো আমাদের সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব হবে। সো রিশান ওয়ার্কস অ্যাজ ইফ, এমন ভাবে সে কথা বল, এমন ভাবে সে হাঁটতেছে যেন সে খোরা। as if he were lame. Okay, as if as গুলো থাকলে আমাদের টু ভার্ব থাকলে এখানে যা থাকুক না কেন ওয়ার হবে। সাম ডেজ ড্যাশ সিন্স মাই ফাদার ডাইড, আমরা পড়াছিলাম তোমার হচ্ছে যে প্রেজেন্ট
পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিটের কম্বিনেশনের মধ্যে আমরা পড়াছিলাম এখানের মধ্যে যে আমার পিতা যে মারা গেছে যে এখন থেকে কিছুদিন হয়েছে। সো সামডেজ হ্যাভ পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিটের কম্বিনেশন। ওকে, সিন্স দ্বারা দুটো বাক্য যুক্ত যুক্ত হলে যেটা হইতে পারে এখানের মধ্যে। এখন আমাদের সিন্সের পরে যদি আমাদের হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে কি হইতে পারে, আমাদের সিন্সের পূর্বে পাস্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। তবে সিন্সের আগে যদি পাস্ট ইনডেফিনিট হয়ে যায় তবে তারপরে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। আমরা জানি সিন্সের সাথে আমাদের দুটো কম্বিনেশন হতে পারে, পাস্ট ইনডেফিনিটও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, দুটো কম্বিনেশন হতে পারে। তবে আগে যদি পাস্ট ইনডেফিনিট বসে যায়, আমরা যদি দেখি সিন্স পাস্ট ইনডেফিনিট এরকম যদি হয় তখন তোমার হচ্ছে যে আমরা পরে পাস্ট পারফেক্ট টেন্স দিই। ওকে, সো আই ডোন্ট মাইন্ড, হেল্পিং। আমরা কিছু বলছিলাম ডোন্ট মাইন্ড, ক্যানট হেল্প, এগুলো থাকলে ভার্বের লগে আইএনজি হয়। ওকে, ইজ লুকিং ফরওয়ার্ড, ইজ লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, she is looking forward to, so look forward to সাথে ভার্বের লগে আইএনজি হয়, she is looking forward to going to Europe. Okay, so do you mind closing the door? Okay, so বাক্যে তোমার মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ওর্থ, এগুলো থাকলে ভার্বের লগে আইএনজি হয়। মাই ফাদার ইনসিস্ট অন, সো আমরা বলছিলাম প্রিপোজিশন পরে ভার্বের লগে আইএনজি হয়। ওকে, so which one is the right news? It is no good, the talk to talk him is of no good, it's no use talking to him, তার লগে কথা কয়ে কোনো লাভ নাই, it's of no use how talking to him, কোনটা? it's no use talking to him, ওর লগে কথা বলে কোনো লাভ নাই। it is no good, it is no use মানে হচ্ছে অনর্থক, ওর লগে কথা বলতে অনর্থক, লাভ নাই কোনো ওর সাথে কথা বলে। সো সে দ্রুত দৌড়াচ্ছে পাছে সে ট্রেনটা মিস না করে। আমরা জানি লিস্ট থাকলে আমরা পরের সাবজেক্টের পরে শুট দিয়ে দেই। ওকে, সো no sooner had, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটা ছেড়ে দিছে। no sooner had we reached the train, no sooner had we reached the station, and the train left, তোমরা যারা বি দিছো তুমি দিছো এই দেন। so hardly had the train stopped, hardly had, then we hardly had the train stopped, before we got down, যে আমরা বিফোর আগে হয় পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো কোনটা? স্কার্সলি হ্যাড, এসব নাজমার স্ট্রাকচার, স্কার্সলি হ্যাড আগে পাস্ট পারফেক্ট, তারপরে স্কার্সলি হ্যাড উই স্টার্টেড, কোনটা এটা? আচ্ছা শেষ করি পরেরটা। কোনটা এটা? হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপড, আমরা ওটার পূর্বে ট্রেন পাই মানে কখনোই দাঁড়ায় না এরকম, হার্ডলি হ্যাডের সাথে ওয়েন। ওকে, এটা আমি চেক করব, ঠিক আছে। হার্ডলি হ্যাডের সাথে ইউজুয়ালি ওয়েন বসে, রাইট। ওকে, সো পরেরটা হ্যাড এরকম যদি থাকে, সো না আপনার স্ট্রাকচার, সো আমরা প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে, রাইট। সো আমরা হচ্ছে যে নোসনের সাথে আমরা দেন থাকবে,
স্কার্সলির সাথে আমরা স্কার্সিটি না সরি স্কার্সলির সাথে হার্ডলির সাথে ওয়েন আসবে। তো তোমার কথাটা কারেক্ট। ওকে, ওয়েন গট ডাউন, যারা ওয়েন বলছিল তাদেরটা কারেক্ট। ওকে, হাসান হ্যাজ চুজেন। ওকে, হ্যাভ হ্যাজ আর হ্যাভিং টু বি এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি ইন্টেন্ডস টু stay in the country, ভার্বের বেস ফর্ম। ওকে, সো এই ভার্বগুলোর সাথে ইউজুয়ালি ইনফিনিটিভ হয়। দিয়ে দেবো স্লাইডগুলো, ডোন্ট ওরি। গেভ আপ, সো গিভ আপের পরে he gave up, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। he gave up playing football. ওকে, সো এই ভার্বগুলোর সাথে ইউজুয়ালি জিরান্ড হয়, ভার্ব হলো আইএনজি। I heard the baby cry. Okay, he did not let me play. Make here, let, need, dare, had better, would rather. ওকে, এই লেভেল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে এখানে কোনো টু এগুলো হবে না। আই গট মাই কার, আমি আমার কারটা রিপেয়ার করাইলাম। আই গট মাই কার রিপেয়ার্ড, আর যদি কোনো ব্যক্তি আসতো, সো আই গট কবির টু রিপেয়ার মাই কার, এরকম হতো। ওকে, আওয়ার টিচার মেক্স আস, আমাদের টিচার আমাদেরকে কঠোর পরিশ্রম করান। আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। ওকে, বেস ফর্ম। সো পজিটিভ মানে হচ্ছে যেটা নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজ করায়। তো আমরা হচ্ছে মনে রাখবো হ্যাভ, গেট, লেট, এগুলোতে আমরা পজিটিভ করি। বস্তুবাচক অবজেক্ট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। শুধুমাত্র আলাদা করে মনে রাখতে হবে গেটটা, গেটের পরে যে পার্সন থাকে তখন ইনফিনিটিভ হয়ে যায়। ওকে, এটা অলরেডি হয়ে গেছে। আই এম গোইং টু হ্যাভ মাই হেয়ার কাট। ওকে, I could not mend the computer myself, so নিজে করতে পারি নাই, সো এটা আমি মেন্ড করাই নিছি, সো হ্যাড ইট মেন্ডেড, পজিটিভ। ওকে, আমি ঢাকায় বাস করতেছি 2000 সাল থেকে। আই বিন লিভিং ইন ঢাকা সিন্স অর ফ্রম, সিন্স পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স। ওকে, যদি রাজা হইতাম ওয়ার কিং। ওকে, প্রত্যাশা করে বসে আছি তোমার থেকে একটা কথা শুনবো বলে। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ রেসপন্স ফ্রম ইউ। ওকে, Ishan works as if he, আচ্ছা এটা হইছে। ওকে, in many ways riding a bicycle is similar to driving a car. Okay, he was the boat, he also দেখছে he was the boat floating down the river. Okay, I took a map with me, so as I didn't want to lose. Okay, I'm looking forward to এটা হইছে to sing. Okay, he ran fast lest he should হইছে এটা। Okay, Mila dashed her hand when she was cooking dinner. Nila dashed her hand when she was cooking dinner. So হচ্ছে যে পড়াই ফেলছে যখন সে কুকিং ডিনার। অ্যাজ এ সান এটা আসছে শাইনিং। ডোন্ট মেক এ নয়েজ while your father is sleeping আসছে। গেভ আপ প্লেইং আসছে। হি অ্যাডভাইজ মি টু গিভ আপ
smoking. Just now he has had past present perfect tense. I don't mind helping. My uncle arrived while I যখন আমার চাচা আসছে যখন আমি ডিনার কুক করতেছিলাম। ওকে, ইউ ওয়েটেড আনটিল দ্য প্লেন, অপেক্ষা করতেছিল প্লেনটা উড়া পর্যন্ত, আনটিল দ্য প্লেন took off. The Parthenon is said, Parthenon বলা হয়ে থাকে তারা ইরেক্টেড হয়েছে ইন দ্য এজ অফ পেরিকল থেকে। The Parthenon is said to have been erected. Passive voice. Okay, এটা আসছে a reward has been announced for the employees who, হ্যাঁ লাগু আর একটা আছে, আর দুইটা আছে। A reward has been announced for the employees who have worked hard. Okay. Intensive search was conducted by the detective to locate those criminals who যারা পালায় গেছিল, had escaped. হ্যাঁ, employees, এই যে employees না, এটা plural না। Once everyone fails in passing his driver's test in the first try. Okay. How many eggs have your hens? তোমার মুরগি কয়টা ডিম পারছে এই মাসে? Late. Okay. Thank you. সে হচ্ছে রাইট ফ্রম গ্রাফ, এখান থেকে তুমি 2 নাম্বার পাবো পরীক্ষায়। আমরা চেষ্টা করি সবগুলো রুলস কভার করার জন্য। আই হোপ যারা আগে পড়ছে একটা রিভিশন হয়ে গেছে এবং